নমস্কার, আমি সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিটি একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানানো যেতে পারে। এটি একটি পনিরের রেসিপি। তাহলে আসুন দেখা যাক কিভাবে তৈরি করেছি আমি এই রেসিপিটি। এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কাজু, পোস্ত, টক দই এবং আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ হিসাবে লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করছি। যদি আপনাদের পেস্ট করার সময় মনে হয় যে একটু বেশি টাইট লাগছে, সেক্ষেত্রে আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন। এখানে জল অ্যাড না করাই ভালো, তাহলে পনিরের টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আমি একটা পনির নিয়েছি, পনিরটাকে প্রথমে পিস করে নিচ্ছি। আমি এখানে পনিরের পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি। এবার একটা বাটিতে আমি পনিরগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং একটু আদা বাটা দিয়ে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে। তারপরে আমি পনিরটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছি। এবার আমি একটা প্যান নিয়েছি, প্যানটাকে গরম করে নিয়ে আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে করে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, না হলে পনিরগুলো কালো হয়ে যাবে ভাজার সময়। তো পনিরগুলো যেন কালো না হয়, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পনিরগুলো কি সুন্দর একটা কালার এসে গেছে। তো পনিরগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ক্যাপসিকাম এবং সাইডে 4-5টা কাজু ভেজে নিচ্ছি। আমরা এই কাজুটা গার্নিশের জন্য ইউজ করব। আর ক্যাপসিকামগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি লো ফ্লেমে, কালারটা যেন চেঞ্জ না হয়। আর হচ্ছে ক্যাপসিকামের মধ্যে যেন ওই ক্রাঞ্চিনেসটা থাকে। এবার আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সাথে কাজুগুলো গোল্ডেন হয়ে এলেই আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি সময় ভেজে নিচ্ছি, যতক্ষণ না শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে একটা ভাজা গন্ধ না আসছে। এরপরে ভাজা হয়ে গেলে আমি এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে জাস্ট 10 সেকেন্ডের জন্য তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু, দই আর পোস্ত দিয়ে, সেইটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। নেয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে এই মশলাটা তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু গ্যাসের সিমটা এই সময় একদম লো রাখবেন। এবার মিক্সি ধোয়া ওই বাটিটার থেকেই আমি ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি, দিয়ে ওই মিক্সি ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি বেশ কিছুটা আদা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু হলুদ দিয়ে মশলাটার সাথে ভালোভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। চেষ্টা করবেন গ্যাসটা যেন সবসময় সিম থাকে। এরপরে আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ অ্যাড করে দিলাম, দিয়ে আমি এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাথে সামান্য একটুখানি বাটারও অ্যাড করলাম। আমি এই সময় লবণটাও এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিলাম, কারণ পনিরে লবণ দেওয়া আছে, সুতরাং লবণটা একটু বুঝে শুনে আপনারা
গ্রেভির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি যে ভেজে রাখা পনিরটা রেখেছিলাম সেইটা এই গ্রেভির সাথে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোই রাখবেন, তাহলে মশলা পুড়ে যাওয়ার চান্সও কম থাকবে আর এই গ্রেভিটার টেস্টটাও অনেকটা ভালো হবে। এই সময় আমি আবার একটুখানি উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, আপনারা খুব সামান্য জল এর মধ্যে অ্যাড করে এটাকে একটু ফুটতে দিয়েছি। দেখুন এবার পনিরগুলোর থেকে সাইড দিয়ে দিয়ে তেল ছেড়ে এসছে। এই সময় আমি ক্যাপসিকামটা অ্যাড করে আবার কিছুক্ষণ টাইমের জন্য পনিরটাকে ফুটতে দিয়েছি। এবার পনির থেকে সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে, আমার রান্নাও এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার পনিরটা আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি এবং সাথে একটুখানি গার্নিশও করে দেব। সেক্ষেত্রে আমি পনিরের মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম আর ভেজে রাখা যে কাজুগুলো রেখেছিলাম সেগুলো এর ওপরে ছড়িয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে এটা গরম পোলাও, লুচি, পরোটা এর সাথে পরিবেশন করতে পারেন। নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। আর চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।